হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন মহান এবং মর্যাদাসম্পন্ন নবী। আল্লাহর প্রতি তার ভালোবাসা, অসীম ধৈর্য এবং অটল ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ তথা আল্লাহর প্রিয় বন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৩৫ বছর, তখন একদিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, মহান আল্লাহর নির্দেশ হল আপনি শাম দেশের দিকে হিজরত করুন। এই কথা বলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে কোনো দুনিয়াবী আকাঙ্ক্ষা ছিল না, তিনি কেবল আল্লাহর আদেশের অনুসারী, এক সত্যনিষ্ঠ মুসাফির ছিলেন। আল্লাহর হুকুম পাওয়ার পরেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবকিছু ছেড়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর চলতে চলতে নমরুদের রাজ্য ছেড়ে তিনি এমন এক শহরে পৌঁছালেন যা সেই যুগে অগাধ ধনসম্পদ, সৌন্দর্য এবং শান শৌকতের কারণে বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। শহরের উঁচু নিচু দালান কোঠা আর মানুষের কোলাহল যেন তার প্রাচুর্যের সাক্ষ্য দিচ্ছিল। যখন তিনি শহরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলেন, তার সামনে এক অত্যন্ত আশ্চর্যজনক দৃশ্য ভেসে উঠল। তিনি দেখলেন মানুষের বিশাল ভিড়, যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ২-৪০০ নয়, বরং হাজার হাজার মানুষ অত্যন্ত মূল্যবান ও চমৎকার পোশাক পরে নানা সুগন্ধি মেখে এক বিশাল ময়দানের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের চোখে মুখে এক অদ্ভুত ব্যাকুলতা ও উদ্দীপনা ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌতূহলী হয়ে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই, এই বিশাল ভিড় আসলে কোথায় যাচ্ছে? এখানে কিসের উৎসব পালন করা হচ্ছে? সেই ব্যক্তি জবাব দিল, জনাব, এখানে আমাদের বাদশাহের একমাত্র কন্যা আছেন, তার নাম সারা। তিনি সৌন্দর্যে এতটাই অনন্য যে গোটা বিশ্বে তার মতো দ্বিতীয় কেউ নেই। দূর দূরান্ত থেকে বড় বড় রাজা এবং রাজপুত্ররা মূল্যবান উপহার নিয়ে তার হাত চাইতে আসেন, কিন্তু তিনি কাউকে গ্রহণ করেন না। তিনি বলেন, আমি আমার পছন্দের বর নিজেই বেছে নেব। শাহজাদির পছন্দের বর খুঁজে বের করার জন্যই পুরো দেশের মানুষকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এজন্যই হাজার হাজার মানুষ সেজে গুজে রাজ দরবারের দিকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত শাহজাদি কাউকেই পছন্দ করেননি। আর যতক্ষণ না তিনি নিজের জন্য বর বেছে নিচ্ছেন, এই সভা চলতেই থাকবে। লোকটি আরও বললেন, শাহজাদি বর বেছে নেওয়ার এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেছেন। বেশ কয়েকদিন ধরে প্রতিদিন ময়দানে মানুষ জমায়েত হয়। তারপর শাহজাদি নিজে বাইরে আসেন এবং সবাইকে গভীরভাবে দেখেন। কিন্তু প্রতিবারই তার মুখে হতাশা নেমে আসে এবং তিনি কাউকে পছন্দ না করেই ফিরে যান। আজকেও মনে হয় ঠিক সেটাই হতে চলেছে। লোকেরা যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইসব কথা বলছিল, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে নির্দেশ নাজিল হল, হে ইব্রাহিম, তুমিও এই সভায় উপস্থিত হও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম শোনা মাত্রই ভিড়ের সাথে ময়দানের দিকে চলতে লাগলেন। চারপাশের মানুষ শাহজাদিকে পাওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু তার মনে বিয়ের কোনো চিন্তাই ছিল না। তিনি কেবল আল্লাহর আদেশ পেয়ে সেখানে যাচ্ছিলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন ময়দানে এত মানুষ জমা হয়েছে যে সামনে বসার কথা তো দূরে থাক, মাঝখানেও কোনো জায়গা খালি ছিল না। তখন জায়গা না পেয়ে পাশে একটি খেজুর গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ময়দান পুরোপুরি ভরে গেল। চারদিকে ধনী ব্যক্তিবর্গ, সর্দার, রাজপুত্র এবং প্রভাবশালী ব্যক্তিরা তাদের রাজকীয় পোশাকে উপস্থিত ছিলেন। মানুষের অধীরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সবার চোখ সেই রাস্তার দিকে নিবদ্ধ ছিল যেখান থেকে শাহজাদির আসার কথা ছিল। কিছুক্ষণ পর সবার নিঃশ্বাস যেন থমকে গেল যখন এক পরম সুন্দরী শাহজাদি, বাদশাহর একমাত্র কন্যা শাহজাদি সারা, তার সখীদের সাথে পরিবেষ্টিত হয়ে জনসমুদ্রের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে মুক্ত ও মূল্যবান রত্নখচিত একটি সুন্দর মুকুট জ্বলজ্বল করছিল। তার মুখে ছিল একটি সুন্দর নেকাব যাতে দামি হীরা এবং জহরা বসানো ছিল। তিনি ধীরে ধীরে মানুষের সারির সামনে দিয়ে হেঁটে যেতে লাগলেন। প্রত্যেক প্রার্থীকে গভীরভাবে দেখতেন, কিছু মুহূর্ত থামতেন, তারপর এগিয়ে যেতেন। একে একে তিনি পুরো সবার সারিগুলো পেরিয়ে যাচ্ছিলেন। প্রত্যেক প্রার্থীর বুক যেন কাঁপছিল। তিনি প্রত্যেককে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিলেন এবং এগিয়ে যাচ্ছিলেন। এভাবে পুরো সবার সারিগুলো পার হতে হতে শেষ পর্যন্ত তিনি ময়দানের একেবারে পেছনে পৌঁছে গেলেন। এবং হঠাৎ শাহজাদির নজর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পড়ল। সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল। তিনি ধীরে ধীরে পা বাড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। শাহজাদি সারা কিছু মুহূর্তের জন্য সেখানেই থমকে দাঁড়িয়ে রইলেন, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল।
হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নবুয়াতের যে পবিত্র নূর ছিল, তার চমক দেখে শাহজাদি সারা এতটাই মুগ্ধ হলেন যে তার দুই পা সেখানেই আটকে গেল। তিনি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, চোখ ফেরাতেই পারছিলেন না। তারপর শাহজাদি তার কম্পিত হাতে মুক্তা এবং জহরা খচিত সেই মুকুটটি অত্যন্ত শ্রদ্ধার সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। এই ইশারা একদম পরিষ্কার ছিল, তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। এটি এমন এক সিদ্ধান্ত ছিল যা সেই অহংকারী সবাকে কাঁপিয়ে দিয়েছিল। মুকুটটি মাথায় রাখা মাত্রই ময়দানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মানুষ হতবাক হয়ে গেল, সবার চোখ ছানাবড়া হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এত ধনসম্পদ, এত প্রাচুর্যের অধিকারী ধনী শাহজাদা, রাজপুত্র এবং বড় বড় সর্দারদের ছেড়ে একজন সাধারণ গরিব মুসাফিরকে বেছে নেওয়া হল। যে ব্যক্তির গায়ে সাধারণ পোশাক ছিল, যার কোনো প্রাসাদ ছিল না, ধনসম্পদ ছিল না, কোনো বাহিনী ছিল না, তাকেই শাহজাদি নিজের স্বামী হিসেবে বেছে নিলেন। সখীরা এবং রক্ষীরা এগিয়ে এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের সাথে বাদশাহর দরবারে নিয়ে গেল। এরপর রাজদরবারের কিছু কর্মচারী বাদশাহকে খবর দিল যে তার একমাত্র কন্যা শাহজাদি সারা নিজের বর পছন্দ করে নিয়েছেন। এই খবর শুনে বাদশাহ খুব খুশি হলেন, যদিও তার মনে প্রশ্ন জেগেছিল, মনোনীত ব্যক্তি ধনসম্পদে অন্যদের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু মেয়ের সম্মতির সামনে কারও কিছু করার ছিল না, তাই বাদশাহ তার মেয়ের ইচ্ছা মেনে নিলেন। বাদশাহ অবিলম্বে ঘোষণা করে দিলেন যে শীঘ্রই শাহজাদির বিয়ে দেওয়া হবে। তারপর তিনি নির্দেশ দিলেন যে এই খুশির ক্ষণে দেশের সমস্ত মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হোক। বাদশাহর আদেশ পেয়ে দরবারীরা দেশ জুড়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং শাহজাদি সারার বিয়ের দাওয়াত পৌঁছাতে লাগল। অতঃপর নির্দিষ্ট দিনে রাজ দরবারে বিশাল জনসমাগম হল। চারদিকে শুধু আনন্দ আর উৎসবের আমেজ। অত্যন্ত ধুমধাম ও খুশির পরিবেশে বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজকীয় পোশাক পরানো হল। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সুদর্শন ছিলেন। যখন তাকে রাজকীয় পোশাক পরানো হল, তার রূপ আরও ফুটে উঠল। তাকে দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসেছে। লোকেরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল এবং বলতে লাগল যে কোনো মানুষের মধ্যে এত রূপ থাকা অসম্ভব। এই কারণে চারদিকে এই আলোচনাই হতে লাগল যে শাহজাদি সারা নিজের জন্য একদম উপযুক্ত বর বেছে নিয়েছেন। বাদশাহ তার কন্যা এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে মণিমুক্তাখচিত একটি সুন্দর সিংহাসনে বসালেন। উপস্থিত অতিথিরা এগিয়ে এসে তাদের শ্রদ্ধাভরে সালাম জানালেন। তারপর যখন উদযাপন শেষ হল, বাদশাহর আদেশে সেই মজলিসেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং শাহজাদি সারা নিকাহ পড়ানো হল। এভাবে অত্যন্ত রাজকীয়ভাবে দুজনের বিয়ে সম্পন্ন হল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহজাদির স্বামী হয়ে পুরো সালতানাতে অত্যন্ত সম্মানিত ও উচ্চ মর্যাদার অধিকারী হলেন। এখন তিনি আরাম আয়েশে জীবন কাটাচ্ছিলেন, দাসদাসী ও সেবকেরা চারদিকে তার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুকাল সেই রাজ্যে অবস্থান করলেন। শাহজাদি সারা, যিনি এখন তার স্ত্রী, তিনিও সরলতা ও ইবাদাতের পথ বেছে নিয়েছিলেন। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কেটে যাচ্ছিল এবং এর প্রভাব আস্তে আস্তে সমস্ত রাজ্যে দেখা যাচ্ছিল। সেই রাজ্যে দীর্ঘ বছর অবস্থানকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখ দেখার সৌভাগ্য লাভ করেননি। তারপর একদিন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হজরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে মিশরের দিকে সফর করার নির্দেশ দিয়েছেন এবং সেখান থেকে শাম দেশের দিকে মুখ করার আদেশ দিয়েছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে সফরের কথা জানালেন, তিনি কোনো দ্বিধা ছাড়াই বললেন, আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, আপনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ভোরবেলা ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহর কাছে গেলেন এবং তাকে পরিষ্কারভাবে সবকিছু জানিয়ে দিলেন। তিনি বললেন, আমি কোনো সাধারণ মানুষ নই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তাই এখন আমি আর আরাম আয়েশের জীবন কাটাতে পারি না। আল্লাহ আমাকে পথভ্রষ্ট মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন, আর এখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি এখান থেকে মিশর হয়ে শামের দিকে সফর করি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এই কথা শুনে বাদশাহ অত্যন্ত খুশি হলেন এবং বিদায়ের অনুমতি দিলেন। বাদশাহর অনুমতি পাওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে সাথে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। তারা এক শহর থেকে অন্য শহরে পথ চলতে লাগলেন। 3 দিন 3 রাত পার হওয়ার পর যখন তারা মিশরের সীমান্তের কাছাকাছি পৌঁছালেন,
তখন কিছু পথচারীর সাথে তাদের দেখা হলো। যখন সেই লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় এবং তাদের গন্তব্য সম্পর্কে জানতে পারল, তখন তারা অবাক হয়ে বলল, হে আল্লাহর নবী, মিশরের বাদশাহ অত্যন্ত চরিত্রহীন এবং চরম অত্যাচারী এক মানুষ। সে প্রতিটি রাস্তায় নিজের লোক বসিয়ে রেখেছে, যদি কোনো ব্যক্তি ধনসম্পদ নিয়ে সেখান দিয়ে যায় তবে তারা জোরপূর্বক তার থেকে সবকিছু কেড়ে নেয়। আর যদি কোনো সুন্দরী নারী নজরে পড়ে তবে তাকে অপহরণ করে বাদশাহর মহলে নিয়ে যাওয়া হয় এবং তাকে জোরপূর্বক বাধ্য করা হয়। তাই ভালো হবে যদি আপনি আপনার গন্তব্য বদলে নেন এবং মিশরে প্রবেশ না করে অন্য কোনো রাস্তা দিয়ে চলে যান। এসব কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন এবং তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হল, হে ইব্রাহিম, তুমি আমার নির্দেশেই মিশরের রাস্তা অবলম্বন করো। মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর তিনি সেই পথেই এগিয়ে যেতে লাগলেন। তবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিলেন। যেহেতু তিনি জানতেন যে মিশরের বাদশাহ এবং তার লোকজন লুটেরা ও চরিত্রহীন, তাই তিনি একটি মজবুত কাঠের সিন্দুকে নিজের স্ত্রী হজরত সারা আলাইহিসসালামকে সুরক্ষার জন্য ভেতরে বসিয়ে দিলেন, যাতে কারো নজর তার উপর না পড়ে। সিন্দুকটি উটের পিঠে রাখা হল এবং কাফেলা মিশরের সীমান্তের দিকে এগোতে লাগল। যখন কাফেলা মিশরের সীমান্তে প্রবেশ করল, তখন কিছু সময় পার হতেই প্রহরীদের একটি দল এলো এবং তাদের পথ রোধ করল। তারা বলতে লাগল, তোমার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও। তাদের নজর উটের পিঠে রাখা ভারী সিন্দুকটির উপর পড়ল। তারা কঠোর সুরে জিজ্ঞেস করল, এই সিন্দুকে কি আছে, আমাদের দেখাও। এই বলে তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে সিন্দুকটি কেড়ে নিল এবং তা খুলতে লাগল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার কাছে যা ধনসম্পদ আছে তোমরা সব নিয়ে নাও, কিন্তু এই সিন্দুকটি খোলো না। কিন্তু প্রহরীরা তার কথায় কোনো কর্ণপাত করল না, তারা জোর করে সিন্দুকটি খুলে ফেলল। যখনই ঢাকনা উঠালো, ভেতরে তাকিয়ে তারা স্তম্ভিত হয়ে গেল। সিন্দুকের ভেতরে এক অনন্য সুন্দরী নারী বসেছিলেন, যার তুলনা সেই যুগে কোথাও ছিল না। বাস্তবে হজরত সারা আলাইহিসসালামের রূপ ছিল অতুলনীয়। হজরত সারা আলাইহিসসালামকে দেখা মাত্রই প্রহরীরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিল যে বাদশাহকে খুশি করার এটি এক দুর্দান্ত সুযোগ। এই নারীকে রাজদরবারে পেশ করা হোক। কারণ সেই সময় বাদশাহর নিয়ম ছিল, যে ব্যক্তিই তাকে খুশি করবে তাকে সে প্রচুর ধনসম্পদ এবং পুরস্কারে ভূষিত করত। এই লোভেই তারা সারা আলাইহিসসালামকে নিয়ে ধীরে ধীরে রাজদরবারের দিকে রওনা হল। কোনো উপায় না দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের পেছনে পেছনে চলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই রাজদরবারে পৌঁছে গেল। যখন প্রহরীরা সারা আলাইহিসসালামকে দরবারে পেশ করল, বাদশাহর নজর সরাসরি তার উপর পড়ল। তাকে দেখামাত্রই বাদশাহ অত্যন্ত আনন্দিত হল এবং প্রহরীদের প্রচুর পুরস্কার দিল। তারপর বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে মুসাফির, এই নারী তোমার কি হয়? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিলেন, ইনি আমার স্ত্রী। এতে বাদশাহর মুখের ভাব বদলে গেল। সে অহংকার নিয়ে বলল, হে মুসাফির, তোমার স্ত্রীকে আমার হাওলায় দিয়ে দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটি আমার সাধ্যের বাইরে। এতে বাদশাহ আরও অহংকারী হয়ে বলল, তোমার মতামতের আমার কোনো প্রয়োজন নেই। এখন থেকে এই নারী আমার দাসী হয়ে চিরকাল আমার কাছেই থাকবে। এরপর বাদশাহ তার দাসীদের আদেশ দিল, যেন তারা সারা আলাইহিসসালামকে ভালোভাবে স্নান করায়, আতর ও গোলাপের সুগন্ধি লাগায় এবং রাজকীয় পোশাক পরিয়ে তার খাস কামরায় পেশ করে। দাসীরা আদেশ অনুযায়ী কাজ করতে লাগল। এই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজদরবারে বসে আল্লাহর দরবারে নিজের সম্মানের সুরক্ষার জন্য দোয়া ও প্রার্থনা করছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে থেকে সমস্ত পর্দা সরিয়ে দিলেন, যাতে তিনি পরিষ্কার দেখতে পান ভেতরে কি ঘটছে। যখন হজরত সারা আলাইহিসসালামকে সাজিয়ে বাদশাহর কামরায় আনা হল, বাদশাহ ধীরে ধীরে সেই কামরার দিকে এগিয়ে গেল। যখনই সে ঘরে ঢুকল এবং সারা আলাইহিসসালামকে এই অবস্থায় দেখল, সে মুগ্ধ হয়ে গেল। যখন বাদশাহ তার দিকে কুদৃষ্টিতে তাকাতে লাগল, তখন সারা আলাইহিসসালাম মনে মনে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। অতঃপর যখন বাদশাহ এগিয়ে গিয়ে হাত তোলার চেষ্টা করল, তখনই আল্লাহর আযাবে হঠাৎ তার হাত অবশ হয়ে গেল। সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করল, কিন্তু শরীর সঙ্গ দিল না। সে ভয়ে পিছিয়ে গেল এবং করুণ সুরে বলতে লাগল, হে পুণ্যবতী নারী, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও, আমার অবস্থার উপর দয়া করো। আমি তোমাকে আর কখনো স্পর্শ করব না। বাদশাহর এই দশা দেখে সারা আলাইহিসসালামের মনে দয়া হল।
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই লোকটিকে হেদায়েত দাও এবং তাকে আবার সুস্থতা দান করো। সারা আলাইহিস সালামের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বাদশাহর হাত পুরোপুরি সুস্থ করে দিলেন। এরপর কিছু সময় বাদশাহ চুপচাপ বসে রইল, কিন্তু কিছুক্ষণ পরেই তার কুদৃষ্টি আবার জেগে উঠল এবং সে আবার তার দিকে এগোতে লাগল। যখনই সে এগোনোর চেষ্টা করল, অমনি আল্লাহর আযাবে তার দুই পা অবশ হয়ে মাটির সাথে লেপ্টে গেল। এবার সে ভীষণ ভয় পেয়ে গেল। সে ব্যাকুল হয়ে সারা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতে লাগল, আমার উপর দয়া করুন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আমি এই আযাব থেকে মুক্তি পাই। তখন সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহর সাথে উপহাস করার পরিণতি এর চেয়েও অত্যন্ত ভীতিকর হতে পারে, তাই পুনরায় দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী আল্লাহর নবী এবং তিনি এই মুহূর্তে তোমার দরবারে উপস্থিত আছেন। তুমি ওনার কাছে ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করেন তবে আশা করা যায় আল্লাহও তোমাকে ক্ষমা করবেন। তখন বাদশাহ নিরুপায় হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহলের ভেতরে ডাকার নির্দেশ দিল। আদেশ আসামাত্রই খাদেমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বাদশাহর কামরায় প্রবেশ করল। সবাই বাদশাহর এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার পরিবারের মর্যাদা বুঝতে পারিনি। এই কারণে আমি আপনার সাথে অবাধ্যতা করেছি। সে আকুতি মিনতি করে বলতে লাগল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এবং সুস্থতা দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহর এই আকুতি দেখে চুপ থাকতে পারলেন না। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং বাদশাহর জন্য ক্ষমা চেয়ে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বাদশাহ আবার সুস্থ হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের অলৌকিক মর্যাদা দেখে অভিভূত হয়ে গেল। এখন সে তাদের সাধারণ মানুষ নয়, বরং মহান ও পবিত্র ব্যক্তিত্ব মনে করতে লাগল। সে তাদের অত্যন্ত সম্মানের সাথে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করল। অতঃপর বাদশাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল এবং মনে প্রাণে ইসলাম গ্রহণ করল। এরপর সেই সালতানাতের সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মিশরে ইসলামের বাণী ছড়িয়ে পড়ার সূচনা হল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহর কাছে এলেন এবং বললেন, হে বাদশাহ, এখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশের পরিপালনে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। আমি আল্লাহর হুকুম অনুযায়ী শাম দেশের দিকে রওনা হতে চাই। বর্ণনা করা হয়েছে যে বাদশাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে বিদায়ের কথা শুনল, তখন সে তাদের একটি উপহার দিতে চাইল, আর সেই উপহার ছিলেন একজন মহিয়সী নারী। বাদশাহ বিনয়ের সাথে আরজ করল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার স্ত্রী আমার উপর যে এহসান করেছেন তা আমি কখনো ভুলব না। আমি আপনার এবং মহান প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ। এরপর বাদশাহ মহলে বার্তা পাঠাল যেন তার কন্যা হাজেরাকে দরবারে পেশ করা হোক। বর্ণনা অনুযায়ী বিবি হাজেরা রাজকন্যা ছিলেন, আবার কোনো বর্ণনা অনুযায়ী তিনি সম্মানিত বংশের মহিয়সী নারী ছিলেন। আদেশ আসা মাত্রই দাসীরা হযরত হাজেরা আলাইহিস সালামকে নিয়ে হাজির হল। বাদশাহ অত্যন্ত আদবের সাথে আরজ করল, হে আল্লাহর নবী, আপনি আমার উপর যে দয়া করেছেন তার শুকরিয়া স্বরূপ আমি আমার কন্যাকে আপনার সেবায় উৎসর্গ করতে চাই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং বিবি সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেখান থেকে শামের উদ্দেশ্যে রওনা হন। প্রিয় বন্ধুরা, এখানে একটি কথা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজেরা আলাইহিস সালাম ছিলেন একজন মহান, পবিত্র ও মর্যাদাসম্পন্ন নারী। আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা আলাইহিস সালামের পরামর্শেই তাকে বিবাহ করেন। কারণ দীর্ঘ বছর অতিবাহিত হলেও বিবি সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। পরবর্তীতে হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। তার ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার স্মৃতির চিহ্ন হিসেবেই সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী সাই কিয়ামত পর্যন্ত হজ ও উমরাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন বরকতপূর্ণ জমজমের কূপ। আর এই পবিত্র বংশধারাতেই দুনিয়াতে আগমন করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। এভাবেই আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গন্তব্যের দিকে এগিয়ে চলতে থাকেন। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং অটল ঈমানের এক জীবন্ত দৃষ্টান্ত। সব পরিস্থিতিতেই তারা আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন এবং মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন।
পরবর্তীতে তাদের জীবনে সংঘটিত হয় ইতিহাসের সেই মহান ঘটনাগুলো যা কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের পথপ্রদর্শক হয়ে থাকবে। হজরত ইসমাইল আলাইহিস সালামের লালন পালন, কুরবানির সেই মহান পরীক্ষা এবং পবিত্র কাবা শরীফ নির্মাণ। এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন বিষয়গুলো সহজ করে দেন এবং তাকে এমন সফলতা দান করেন যা দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই শান্তি বয়ে আনে। আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন আমাদের হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো সত্য ঈমান, ধৈর্য, পূর্ণ তাওয়াক্কুল এবং তার আদেশের প্রতি অবিচল আনুগত্য দান করেন।